নমস্কার সকলকে, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হবে এই চারা মাছ দিয়ে মাছের ঝোল গাঁদাল পাতা দিয়ে। প্রথমে এদিকে মাছটা বাছা চলছে। মাছ বাছা হতে থাক, ওদিকে আমি গিয়ে জোগাড় করি। এদিকে আলু, গাজর, বিনস সব কেটে নিয়েছি। আর এই যে গাঁদাল পাতা, এটাই মেন উপকরণ। আর কাঁচকলা, আর দেব আদা আর অল্প পেঁয়াজ। আদাটা জিরে মৌরির সঙ্গে বেটে নেব। এদিকে দেখুন মাছ প্রায় কাটা হয়ে গেছে। এবার জিরে, মৌরি, ধনে আর আদাটাকে বেটে নেব। এবার কড়ায় সর্ষের তেল দিয়ে ওর মধ্যে বিনসগুলোকে অল্প করে ভেজে নেব। অল্প ভাজা হয়ে গেলে ওর মধ্যে আলু, গাজর ওগুলো দিয়ে দেব। দিয়ে 2 মিনিট মতো নাড়তে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো। এগুলো আপনারা নাও দিতে পারেন, কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। নাড়া হয়ে গেছে। এবার প্রেসারের মধ্যে এটা দিয়ে এর মধ্যে অল্প জল, তারপরে লবণ, কাঁচকলাগুলো যেগুলো ছিল ওগুলো দিয়ে প্রেসারটা এঁটে 3টে সিটির জন্য বসিয়ে দেব। এদিকে দেখুন এটা বেটে নিয়েছি, গাঁদাল পাতাটাও বেটে নিয়েছি। এবার মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো ভালো করে। ততক্ষণ কড়াটা বসিয়ে দিয়েছি গরম হতে। ব্যাস, গরম কড়ার মধ্যে তেল ঢেলে দিলাম। এবার তার মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বাছার সময় দেখলাম লেজাগুলো আছে, আর রান্নার সময় কোথায় গেল? ওগুলো সব ফ্রিজে ঢুকে গেছে। আর একদিন আমাদের ভোজন হবে। এবার এপিট ওপিট করে লাল করে ভেজে নিলাম। কয়েকদিন আগে ছোট ছোট কয়েকটি বাটা মাছ কেনা হয়েছিল, তো ওগুলো এর সঙ্গে এই যে ভেজে নিয়েছি। এগুলো ঝোলের মধ্যে দেওয়া হবে। এগুলো ঝোলে দিলে দারুণ টেস্ট আসে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। দিয়ে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা অল্প নেড়ে চেড়ে নিয়ে হলুদ আর একটুখানি সামান্য লবণ আর ওই আদা, জিরে, মৌরি আর ধনে বাটাটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ব্যাস, নাড়া হয়ে গেছে। এবার গাঁদাল পাতা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে অল্প সামান্য নাড়বো। এবার প্রেসারের মধ্যে থাকা ঝোলটি ওর মধ্যে ঢেলে দেবো। সিল দেওয়া ঝোলটিও দিয়ে দিলাম। আর যতটা পরিমাণে আপনারা জল খেতে পছন্দ করবেন দেবেন। এবার ফুটে গেলে মাছগুলি দিয়ে দেবো। ব্যাস, তৈরি আমাদের গাঁদাল পাতার ঝোল। আপনারাও তৈরি করবেন বাড়িতে, আর খেয়ে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।